নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি শনিদেবের রাশি পরিবর্তন। আপনার রাশিতে কেমন কি প্রভাব দিতে চলেছে। আপনার রাশির ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে, অতএব আপনার রাশি আজকে দিনে আলোচনা করব বৃশ্চিক রাশি। থাম্বনেলে ঠিকই দেখেছেন, বৃশ্চিক রাশির জাতকদের জন্য শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জীবনে ঠিক কি কি পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন জায়গায় পরিবর্তন দেবে। কারণ শনিদেব হচ্ছে কর্মের ফলদাতা, অথবা শনিদেব ন্যায়ের প্রতীক হিসাবেও ধরা হয়েছে। শনিদেব তার নিজের রাশি থেকে পরিবর্তন করে বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে 29 মার্চ। কালপুরুষ রাশিচক্রে শনিদেবের রাশির এই গোচর পরিবর্তন আপনার রাশিচক্রেও কিন্তু বিশেষ প্রভাব ফেলবে। আগামী 2.5 বছরের মধ্যে আপনার জীবনে বিশেষ কিছু মহাপরিবর্তন দিতে চলেছে, যা গত 30 বছরেও কিন্তু এই সুযোগটা আপনার কাছে আসেনি, বা আপনি সময়টা পাননি, সুযোগটা পাননি। এবার সেই সুযোগ বা সময় এসছে নিজেকে প্রমাণ করার, নিজেকে পরিবর্তন করার। বিগত 3 মাস বছর ধরে যে কন্টিনিউয়াসলি যে সমস্যা চলেই আসছে, নানাদি রকমের সমস্যা, দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসা পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সামাজিক ক্ষেত্রে দাম্পত্য জায়গায় পরিস্থিতি এতদিন ধরে যে চলে আসছে, একের পর এক বাধা বিপত্তি, সব কিছুতেই যেন একটা বিষণ্ণতা, এই যে বিফলতা, এই জায়গা থেকে শনিদেব আপনার জীবনে বেশ কিছু সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন দেবেই দেবে। সেই সঙ্গে কয়েকটা ব্যাপার আপনাদের সঙ্গে আলোচনা করব। এখনও বিষয়টাকে গুরুত্ব দিবেন, তাহলেই দেখবেন আপনাদের আগামী সময়কালটাও খুব অত্যন্ত সুন্দর এবং ভালো হবে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূর্তি ঘটবে। তো চলুন আলোচনার পর্বে। বৃশ্চিক রাশি, রাশিচক্রের 8ম রাশি বৃশ্চিক রাশি। আপনার রাশি অধিপতি হচ্ছে মঙ্গলদেব। তবে শনিদেব আপনার রাশি থেকে এই মুহূর্তে 5ম ঘরে প্রবেশ করবে 29 মার্চ। আপনার শনিদেবের ঢাইয়া শেষ হয়ে যাবে, অতএব আপনার মানসিক চাপ সর্বপ্রথমত কম হবেই হবে। আপনার মাকে নিয়ে চিন্তা বা আপনার মায়ের স্বাস্থ্যের জায়গায় কিন্তু সর্বপ্রথমে আপনি উন্নতি লক্ষ্য করতে পারবেন। অবশ্যই এটা একটা প্রবল যোগ তৈরি হচ্ছে। তারপর যেটা হচ্ছে, আপনাদের পারিবারিকভাবে যদি কোনো রকম অশান্তি ঝগড়াঝাটি লেগেই ছিল, কোনোভাবে যেন সেটা মিটছিল না, এবার কিন্তু সেই পারিবারিক সমস্যাটা খুব শীঘ্রই আপনি কিন্তু মিটতে লক্ষ্য করবেন এবং সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে চলেছেন। পরবর্তী যে পরিবর্তন হতে চলেছে সেটা হচ্ছে যে কি, শনিদেব আপনার রাশি থেকে 5ম ঘরে অবস্থান করবে। অর্থাৎ 5ম ঘর হচ্ছে আপনার পড়াশোনা, 5ম ঘর হচ্ছে আপনার প্রেম জীবন, 5ম ঘর হচ্ছে আপনার সন্তানের কারক, আপনার মন। এই জায়গা থেকেও কিন্তু দেখা হয়। তো সেই জায়গায় শনিদেবের উপস্থিতি, অতএব আপনার পড়াশোনার জায়গায় সর্বপ্রথমত আপনি লক্ষ্য করবেন ভালো সুযোগ। পড়াশোনার জায়গায় আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে, পড়াশোনার জায়গায় আপনার মনোযোগ বাড়বে, আপনি পড়াশোনা রিলেটেড কিছু করারও চিন্তাভাবনা নেবেন। হয় নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া, বা পড়াশোনার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া, ভালো কোনো কলেজে অ্যাডমিশন, কোনো এক্সামের প্রস্তুতি, সরকারি ফর্ম ফিল আপ করা, নানাদি কাজে আপনার মনোযোগ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং আপনি সেই জায়গায়ও এগাবেন এবং সেখানে আপনার সফলতাও থাকবে। শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন, আপনাদের সামাজিক ক্ষেত্রে যে সুনামটা আপনার হচ্ছিল না, নানাভাবেই আপনার মানহানির ব্যাপারটা তৈরি হয়ে যাচ্ছিল, আপনাকে আপনার কাজের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই সময় বা সেই সুযোগটা কিন্তু চলে আসছে। সামাজিক ক্ষেত্রে আপনি একটা সুনাম পাবেন, সামাজিক ক্ষেত্রে আপনার একটা নাম যশ বৃদ্ধিতে একটা প্রবল যোগ লক্ষ্য করা যাবে। তার পরবর্তী এটা হতে চলেছে, আপনাদের সন্তানদের নিয়ে বা সন্তান কনসিভের ক্ষেত্রে যে সমস্যাটা অলরেডি ছিল, যাদের ঠিকঠাকভাবে পরিকল্পনাটা সফল হচ্ছিল না, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে লক্ষ্য করা যাবে। তবে অত্যন্ত পজিটিভ থাকবে, অত্যন্ত ভালো সময় লক্ষ্য করবেন আগামী মে মাসের পরে, অত্যন্ত পজিটিভ সময় থাকবে। তার আগেও কিন্তু সময়কাল ভালো যথেষ্ট পরিমাণ, তো সেটা আপনারা ট্রাই করতে পারেন। আর যেটা হচ্ছে কি, যারা কোনোভাবে প্রেম সম্পর্কিত জায়গায় ছিলেন না, তাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা থাকবে। প্রেমের ব্যাপারে যাদের অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে একটুখানি মাঝে মধ্যে কখনো কখনো
ভুল বোঝাবুঝি ব্যাপারটা কিন্তু তৈরি হবেই হবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই আপনাকে অবশ্যই সেটা গুরুত্ব সহকারে ঠান্ডা মাথায় বিষয়টাকে ম্যানেজ করতে হবে। তাহলে দেখবেন আপনার প্রেম সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাবে। কারো কারো জীবনে কিন্তু প্রেম আসবে নতুন করে, এটা একটা প্রবল যোগ তৈরি করছে। এর পরবর্তী যেটা, আপনারা যারা ঋণে জর্জরিত ছিলেন এতদিন ধরে, সেই ঋণের জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন 100% ভাবে সফলতা রয়েছে, সম্ভাবনা রয়েছে, আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারবেন। যারা আপনারা পড়াশোনা করছেন বা যারা কোনো একটা দীর্ঘ সংকল্প নিয়ে এগোচ্ছেন, তাদের একটাই বিষয় বলবো, যেহেতু আপনার শনিদেব তৃতীয় ঘরের প্রতি এবং চতুর্থ ঘরের প্রতি, তো তৃতীয় ঘরের প্রতি যখন পঞ্চমে আসছে, আপনারা ডিজিটাল অনলাইন গেমিং এই দিকে আপনাদের মনোযোগটা মাঝে মধ্যে চলে যেতে পারে। তাই নিজের মনকে একটুখানি আপনারা সংযত করবেন। এখন আমরা জানবো শনিদেবের পরবর্তী যে ফল আপনাকে দিতে চলেছে। যাদের বিবাহিত সম্পর্কের জায়গায় খুব বেশি সমস্যা ছিল, তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় বিবাহ করার ক্ষেত্রে সেই জায়গায় কোনো যোগাযোগ বা তেমন খুব একটা কোনো ফাইনাল হচ্ছিল না, এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের কাছে অত্যন্ত ভালো থাকবেই। বিশেষ করে 15ই মে পর্যন্ত তো সময়কালে কারো কারো বিবাহ ফাইনাল হয়ে যাওয়া, বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে। তবে বিবাহিত জীবনে যারা অলরেডি বিবাহিত রয়েছেন, তাদের জীবনে সামান্য কিছু সমস্যায় ঝগড়াঝাটি দিতে পারে, এটা একটা ব্যাপার। শনিদেব যেখানে থাকবে তো সেখানে একটু পীড়া কষ্ট তো দিবে। তো সেই জায়গাটা আপনাকে যদি ম্যানেজ করতে পারেন আপনি, তো সেটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। ব্যবসাপত্রের সুযোগ ভালো তৈরি করবে, নতুন ব্যবসায় মনোযোগ দেবে, নতুন যোগাযোগ দেবে, নতুন বন্ধুবান্ধব আসবে, নতুন পার্টনারশিপ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যেতে চলেছে। আপনাদের হেলথ রিলেটেড যদি কোনো সমস্যা ছিল, সেটা কিন্তু এবারে উন্নতির প্রবল যোগ লক্ষ্য করা যাবে। যাদের বিশেষ করে কোনো স্টমাক ডাইজেশন বা ইনফেকশন রিলেটেড কিছু সমস্যা ছিল, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা আপনারা কিন্তু লক্ষ্য করবেন। এর পরবর্তী যেটা হতে চলেছে, আপনারা আপনার কেরিয়ারে যতটা অগ্রগতি করতে চেয়েছেন, ঠিক ততটা আপনি যেন তার অগ্রগতির ফল আপনি পাননি। কারণ শনিদেবের দৃষ্টি ছিল আপনার 10ম ঘরে। হয়তো কাজের সুযোগ এসছে, আপনি নতুন অনেক কাজ করেছেন, অনেক পরিশ্রম করেছেন, কিন্তু পরিশ্রমের অনুপাতে আপনি কিন্তু ফল পাননি। এবার কিন্তু সেই জায়গায় সুযোগ এবারে 100% ভাবে আপনি পেতে চলেছেন, কারণ একাদশ ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে। অতএব আপনার কিছু এতদিনের যে পরিশ্রমের ফলটা কিন্তু আপনি এবারে নিশ্চিত রূপে পেতে চলেছেন। শুধু আপনারা একটুখানি সময় নেবে ধৈর্য রাখবেন। আপনারা যারা হয়তো কাজের জায়গায় প্রমোশনাল কিছু চেষ্টা করছিলেন, কাজের জায়গায় হয়তো বেতন বৃদ্ধি, কাজ পরিবর্তনের চেষ্টা করছিলেন, তো সেটাও কিন্তু আপনাদের জন্য একটা ভালো সুযোগ আপনাদেরকে এনে দেবে। শুধু আপনাকে একটু সময় রাখতে হবে। কিছু ইচ্ছাপূর্তিও করাবে, হয় আপনার গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে, জায়গা জমি কেনাকাটার পূরণ হতে পারে। এই ধরনের কার্যে কিন্তু আপনার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। আর ইনভেস্টমেন্টের গুরুত্ব আপনার মধ্যে থাকবে বা আপনার মধ্যে ইন্টারেস্ট বাড়বে, তো আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট জগতেও অগ্রগতি করতে পারবেন বা করতে পারেন। সেখানেও একটা আপনাদের লাভ হওয়ার সুযোগও অত্যন্ত ভালো থাকবে। শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার অর্থের ঘরে, অতএব অর্থ আপনার ভাগ্য খুব ভালো। তবে আপনাকে বুঝে একটু চলতে হবে। খরচ কখনো করিয়ে দিতে পারে শনিদেব, অনাবশ্যক কিছু খরচ করে দিতে পারে, তো সেই জায়গাটা আপনাকে কন্ট্রোলে আনতে হবে। খরচটা আপনাকে একটু বুঝে অবশ্যই করতে হবে। আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার কথা বলাতে বিশেষ ধ্যান রাখবেন। আপনি যখনই কারোর সঙ্গে কথা বলবেন, কোনো কথা বলবেন, একটু বুঝে কথা বলবেন, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে। কখন কি বলে ফেলবেন, এই ব্যাপারটা কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে। নাহলে আপনার কাজের জায়গায় বলুন, বন্ধু বান্ধবের মধ্যে বলুন, প্রেম সম্পর্কে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, একটা সমস্যা কিন্তু সৃষ্টি করে দিতে পারে। তো এটা আপনাকে বিশেষভাবে কন্ট্রোলে আনতেই হবে, এটা আপনার বিশেষ ধ্যান রাখবেন। এর পরবর্তী যেটা আপনার পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন, সেটা হচ্ছে আপনাদের মনে যে দুশ্চিন্তা ছিল, মনে যে দুর্ভাবনা যেটা অনেক দিন ধরে চলছিল, ওটার একটা পরিবর্তন আসবে। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। আর আপনার কাজের জায়গায় যে শত্রুতা ছিল, যে ঝগড়া ঝামেলা ছিল, সেগুলো একবারে দূর হবে। উপচার হিসাবে আপনারা ফলো করুন, শনিদেবের বীজমন্ত্র পাঠ করুন। প্রতি শনিবার বা মঙ্গলবার গিয়ে শনিদেব মন্দিরে পুজো দিতে পারেন। কালো কিছু দান করুন, কালো কাপড়, কালো বস্ত্র, ছাতা, এরকম কিছু দান করতে পারেন। এতে আপনার শনিদেব অনেক বেশি তুষ্ট থাকবে, অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। আজকের ভিডিও পর্যন্ত।